পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল আমার। উনি আমার অনেক কাছাকাছি চলে এসেছেন। আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, সাথে সাথে উনি বা হাত দেয়ালে রেখে আমাকে আটকে দিলেন। উনি গম্ভীর মুখে তাকিয়ে আছেন আমার দিকে। আমি ভয়ে কাচুমাচু চোখ বন্ধ করে মাথা নিচু করে বললাম, কি কি চান আপনি? যেতে দিন আমাকে। এখন কিসের ভয়? এত সময় তো খুব মুখ চলছিল, গম্ভীর গলায় কথাটা বল শাওন। আমি মাথা নিচু করে আস্তে আস্তে চোখ খুললাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দেখুন আমি করিনি। কিন্তু এখন করব বলেই আরও কাছে চলে আসলেন। ছিটেফোঁটা যে দূরত্ব ছিল সেটাও নেই। আমি পারলে দেয়ালেই ঢুকে যাই এমন অবস্থা। শাওনকে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই শাওন আমার 2 হাত দেয়ালের সাথে চেপে ধরল। কি করছেন আপনি? দেখুন আমি জোরে বলে উঠলাম। শাওন কপাল কুঁচকে বলল, তুমি কিন্তু কি? তখনই কেউ দরজা খুলে ভিতরে ঢুকল। আমি আর শাওন দুইজনেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। আমার চোখ বর্ষর হয়ে গেল দরজার কাছে দাঁড়ানো মেয়েটিকে দেখে। সুমনা আমাদের এই অবস্থায়। জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছি। সমস্যা নাই, তোরা তোদের কাজ চালিয়ে যা বলেই সুমনা দরজাটা লাগিয়ে দিল। ভুল বোঝারই কথা সুমনার। এমন এক পরিবেশ তৈরি হয়েছিল, শাওনের কোনো রিয়াকশন নেই। অন্য কেউ হলে হাত ছেড়ে সরে দাঁড়াত, কিন্তু ঘাড় ঘুরিয়ে আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে আমার হাত ছেড়ে দিল। আর বলল, আমি তোমাকে পরে দেখে নিচ্ছি। আমি একটা ঢোক গিললাম। আমার হাত দুইটার দিকে তাকালাম। একদম লাল হয়ে গেছে। সত্যিই রাক্ষস একটা। মুখটা ভেটকি মাছের মতো করে রাখলাম। আসলে দরজাটা আমি ভুল করে হালকা খোলা। আমার দিকে রেগে তাকিয়ে দরজা খুলতে গেল। সাথে সাথে আমি রুমে চলে গেলাম। দরজা খুলতেই সুমনা বলল, কাজ কমপ্লিট বলেই হাসতে লাগল। শাওন বিরক্তির সাথে অন্য দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে সুমনার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন? এখন সুমনা শাওনকে জ্বালানোর জন্য বলল, কেন ডিস্টার্ব করলাম বলেই মুচকি মুচকি হাসতে লাগল। শাওন সিরিয়াস চোখে তাকিয়ে বলল, ওইরকম কিছুই না, কবে যে শুনব ওইরকম কিছুই কি বলেই হাসতে লাগল সুমনা। শাওন দরজা থেকে কে তুই থাক, আমি দেখা করি আসি ওর সাথে। এমনিতেও আমি তোর চেহারা দেখতে আসিনি, আর তুই আমাকে না নিয়ে আগে আগে অফিস থেকে এসে পড়লি কেন? শাওন কোনো ওড় দিল না। আমি রুমে বসে টেনশনে পায়চারি করছিলাম। উনি নাকি আমাকে পরে দেখে নিবে। আর পারি না, ডেলি ডেলি এমন হার্ট অ্যাটাকের চেয়ে একবারে উপরে চলে যাওয়া ভালো। সুমনা রুমের সামনে এসে হাসি মিশ্রিত কণ্ঠে বলল, হাই, আমি সুমনা, শাওনের ফ্রেন্ড। আমি একটু চমকে উঠলাম। তারপর অল্প একটু হেসে কথা শুনে মুখের হাসি উড়ে গেল। মনে মনে বললাম, বুনা ছাই। প্রত্যুত্তরে শুধু হাসলাম। শাওন এসে রুমে ঢুকতে ঢুকতে বলল, ডিনার করে যাবি? আমি খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবে। সুমনা বলল, ওকে। আমি শাওনের দিকে আর চোখে তাকালাম। শাওনও তাকালো, তারপর বের হয়ে চলে গেল। তারপর বলো, কেমন যাচ্ছে দিনকাল? আমি মিথ্যা হাসি দিয়ে সুন্দর মতো মিথ্যা বললাম, অনেক ভালো। হে হে। সুমনা হুট করে এসে আমার মুখ ধরে ভালোমত দেখে বলল, খারাপ না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। 3 জন একসাথে ডিনারে বসলাম। সুমনা আর আমি পাশাপাশি। কেউই কোনো কথা বলছি না। বলবেই বা কি? সুমনা কয়েকটা কাজের কথা বলল শাওনের সাথে। আমি আগে খাওয়া শেষ করে কিচেনে চলে গেলাম প্লেট রাখতে। তখন সুমনা মুচকি হেসে শাওনকে বলল, যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক সুন্দর রে। শাওন যেন কানেই শোনেনি এমন ভান করল। খাওয়া শেষে সুমনা চলে গেল। শাওন সুমনাকে নিচ পর্যন্ত দিতে গেল। আমি ঘড়ির দিকে তাকালাম। মাত্র 8:30 বাজে। হঠাৎ মনে পড়ল গোসল করতে হবে। পা ব্যথা করছে এমনিতেই। বেশি হাঁটা হয়ে গেছে আজ। আগে গোসল সেরে নিই। আমি চট করে গোসল করতে
রুমে শাওন নেই। এর থেকে আনন্দের আর কি হতে পারে? ভাগ্যিস সুমনা টাইম মতো এসেছিল, নাইলে আজ সত্যিই শহীদ হয়ে যেতাম। ভেবেই মুচকি হেসে দরজার কাছে তাকাতেই দেখলাম শাওন দাঁড়িয়ে আছে। আমার দিকে কপাল কুঁচকে রাগি রাগি চোখে তাকিয়ে আছে। আমি ঢোক গিললাম। তারপর এদিক ওদিক তাকাতে লাগলাম। এখন আবার কি? মনে মনে বললাম, গেট আউট। শাওন বলল। আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে বললাম, কোথায় গেট আউট হব? এই রাতের বেলাও কি আমাকে বের করে দিবে উনি? চট করে শাওন আমার কাছে এসে হাত ধরে টানতে টানতে আমাকে ওর রুম থেকে বন্ধ করে দিল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, ওনার চেহারা দেখার ইচ্ছে আমারও নাই। মাথা মুছতে মুছতে সোফায় গিয়ে বসলাম। তোয়ালেটা সোফায় রেখে আমি পুরা বাসা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। 3 কোণে 3টা সোফা আর তার সামনেই একটা বড় টিভি। সোফাগুলোর সোজা পিছনে কিচেন। কিচেনের কোনো দরজা নেই, মডার্ন কিচেনগুলোর মতো। আর কি কিচেন থেকেই সব দেখা যায়। টিভির বাপাশে ডাইনিং টেবিল, আর ডান দিকে ওনার জিম করার রুম আর গেস্ট রুম। সোজা তাকালে একটা সবুজ আগাছার দিকে তাকিয়ে এগিয়ে গেলাম। হঠাৎ বা পাশে একটা রুম চোখে পড়ল। এটা কিসের রুম? দেখার জন্য রুমের দরজাটা ঠেলে ঢুকলাম। হা হয়ে গেলাম। রুমে অনেকগুলো পেন্টিং টাঙ্গানো। সেগুলো অনেক সুন্দর। সামনে তাকাতেই একটা ক্যানভাসও দেখলাম, যেটাতে 2টা সাদা পাখি আঁকা। পাখি 2টি একদম আসল মনে হচ্ছে। একটা পাখি অন্য পাখির মাথায় আদর করে দিচ্ছে, আর অন্য পাখিটা চোখ বন্ধ করে আছে। ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আসলে সবগুলো পেন্টিংই অনেক সুন্দর। রং তুলি সব রাখা ক্যানভাসের সামনে। মনটা ভালো হয়ে গেল, বিশেষ কর পাখি দুটোর ছবি দেখে। টেবিলে পেন্সিল, কলম আর রং পেন্সিল ভরা। একটু কোণায় তাকাতেই দেখলাম একটা ছবি ফেলে রাখা। আমি এগিয়ে গেলাম ছবিটার দিকে। কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসলাম আর ছবিটা দেখতে লাগলাম। একটা মেয়ের ছবি আঁকা। মেয়েটা অনেক সুন্দরী। একটা হাঁটু অবধি ড্রেস পরা, সাথে জিন্সের প্যান্ট, কাঁধে একটা সাদা ব্যাগ, যেটা মেয়েটা একটা হাত দিয়ে ধরে রেখেছে। খোলা চুলগুলো উড়ে এসে কপালে পড়েছে। মেয়েটার মুখে সুন্দর হাসি। কে এই মেয়েটা? এই ছবিগুলোই বা কার আঁকা? শাওনের। উনি ছবি আঁকতে পারেন, তাও এত সুন্দর রেখেছে। আরও একটা জিনিস চোখে পড়ল, যেটাতে আমার দৃষ্টি আটকে রইল। এক জোড়া পাখি, একটা নীল একটা হলুদ। তবে আসল না, একদম ছোট ছোট দুইটাকে হাতে নিলাম। নরম তুলতুলে পুতুলের মতো, হলুদটার চোখে কাজল দেওয়া। এটাই মনে হয় মেয়ে পাখি। অন্যটা ছেলে। আমার খুবই পছন্দ হল। কিন্তু এত সুন্দর দুটো জিনিস ডাস্টবিনে? যাই হোক, এখন এরা আমার। রুম আবার বন্ধ করে আমি বের হলাম। শাওনের রুমে এখনও লাইট জ্বলছে। আমি একটা নিঃশ্বাস ফেলে পাখি 2টা হাতে নিয়ে দেখতে চোখ ডলতে ডলতে উঠলাম। পাশে তাকিয়ে দেখলাম শাওন অফিস যাবার জন্য কালো রং এর শার্ট আর টাই পরে রেডি হয়ে এক হাতে খবরের কাগজ ধরে পড়ছে আর ব্রেকফাস্ট করছে। এই ফাঁকে আমি উঠে রুমে চলে এলাম। আমার হাতে থাকা পাখি 2টা রুমের ড্রেসিং টেবিলে রেখে ফ্রেশ হতে গেলাম। একটু পরেই আমি ফ্রেশ হয়ে বের হলাম। শাওন তখন নিজের ফোনটা নিতে রুমে এলো। আমি ওনার দিকে একবার তাকিয়ে আবার অন্য দিকে তাকিয়ে রইলাম। উনি এসে বিছানা থেকে ওনার ফোনটা নিতে নিতে সামনে তাকাতেই ড্রেসিং টেবিলে চোখ। হঠাৎ খেয়াল হলো পাখি 2টা ওইখানে রেখেছি। বর্বর চোখে শাওনের দিকে তাকালাম। উনি ড্রেসিং টেবিলের দিকেই আসছিলেন। আমি ফট করে গিয়ে পাখি 2টাকে আমার হাতে নিলাম। উনি আমার থেকে একটু দূরে দাঁড়ানো ছিলেন, তাই আমি আগে পাখিগুলো হাতে পেলাম। আর একটু হলেই পাখি 2টো যেত আবার ডাস্টবিনে। মনে হয় শাওনের দিকে তাকিয়ে বুঝলাম উনি ক্ষেপে গেছে। তুমি ওই রুমে ঢুকেছিলে? আমি থতমত খেয়ে বললাম, কোনো রুম?
বলেই আমি ওনার দিকে এমনভাবে তাকালাম যেন আমি আকাশ থেকে পড়েছি। তোমার হাতের ওই দুইটা। আমি সাথে সাথে লুকিয়ে বললাম, কই? কি? আমার হাতে? শাওন আমার দিকে 2 পা এগিয়ে আসতেই আমি এক হাত সামনের দিকে বাড়িয়ে বললাম, থামেন, আপনাকে আর কষ্ট করে আমাকে টেনেটুনে এই রুম থেকে বের করতে হবে না। আমি একাই চলে যাচ্ছি। বলেই যখন আমি ওনার পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম তখন উনি খপ করে আমার হাত ধরে টেনে সামনে দাঁড় করিয়ে বললেন, তোমার হাত দেখাও। আমি থমকে গেলাম। নিজেকে সামলে নিয়ে না জানার ভান করে বললাম, কেন? তুমি অনেক বেশি কথা বলো। বলেই আমার ডান হাত ধরতে গেলেন। আমিও সাথে সাথে ডান হাত পিছনে লুকালাম। বলেই আমার কাছে আসলেন। আমিও পিছাতে লাগলাম। পিছনে পিছাতেই বিছানায় বেঁধে পড়ে গেলাম। শাওন অনেক বিরক্ত নিয়ে বলল, তার মানে ভালোভাবে তুমি দেবেই না, তাই না? বলেই উনি আমার দিকে ঝুঁকে আমার ডান হাত ধরলেন। আমি হকচকিয়ে হাত ছাড়ানোর জন্য টান দিতেই উনি আমার উপর এসে পড়লেন। শাওনের হাত দিয়ে আমার ডান হাত ধরা আর ডান হাত অন্য পাশে ব্যালেন্স রাখার জন্য রাখা। উনি আমার ডান হাতের দিকে তাকালেন। তাই আমি ওনাকে ধাক্কা দিতেই উনি ব্যালেন্স হারিয়ে পুরোপুরি আমার উপর পড়লেন। আর ওনার ঠোঁট বলেই আমার কাছে আসলেন। আমিও পিছাতে লাগলাম। পিছনে পিছাতেই বিছানায় বেঁধে পড়ে গেলাম। শাওন অনেক বিরক্ত নিয়ে বলল, তার মানে ভালোভাবে তুমি দেবেই না, তাই না? বলেই উনি আমার দিকে ঝুঁকে আমার ডান হাত ধরলেন। আমি হকচকিয়ে হাত ছাড়ানোর জন্য টান দিতেই উনি আমার উপর এসে পড়লেন। শাওনের হাত দিয়ে আমার ডান হাত ধরা আর ডান হাত অন্য পাশে ব্যালেন্স রাখার জন্য রাখা। উনি আমার ডান হাতের দিকে তাকালেন। তাই আমি ওনাকে ধাক্কা দিতেই উনি ব্যালেন্স হারিয়ে পুরোপুরি আমার উপর পড়লেন। আর ওনার ঠোঁট এসে ঠেকল আমার ঘাড়ে। আমি থমকে গেলাম। শাওন নিজেও থমকে গেল। উনি সাথে সাথে মাথা তুলে আমার দিকে তাকালেন। আমিও ওনার চোখের দিকে তাকালাম। শাওন বলে উঠল, আর ইউ স্টুপিড? তুমি কি গাধা? আমিও ভ্রুকুচকে বললাম, আর আপনি কি? গরিলা একটা। ওয়াট? তো আর কি? শুট আপ! আপনি শুট আপ! আর আপনি কি এভাবেই থাকবেন? উঠুন, আমার কষ্ট হচ্ছে। আপনি অনেক ভারী। আমি চোখ ছোট ছোট করে অভিযোগের সুরে বললাম।